আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব পাইয়ের ভাঙন পর্ব। এই টাইপের যে অঙ্কগুলো আছে, সাইন স্কোয়ার 14π/3 প্লাস কজ স্কোয়ার π/3 = ওয়াট, এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে 14π/3 এটাকে ভাঙাতে হয়, দুইটা পাইয়ের যোগফল বা বিয়োগফল আকারে ভাঙাতে হয়। এখন এই ভাঙতে গিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, তো এটা খুব সহজে অল্প সময় 3 সেকেন্ডের মধ্যে ভাঙানো যায়, সেই ট্রিকটা আমি আজকে দেখাবো। আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, ধরো আমাকে বললো 8π/7 এটাকে ভাঙাতে। আমি ট্রিক জানি। ট্রিকটা হচ্ছে, আমি যদি পাই নেই তাহলে নিচে যত আছে ঠিক তত সংখ্যক পাই আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শর্টকাট, বোঝাচ্ছি। দেখো, আমি যদি নেই এখানে পাই, তার মানে হচ্ছে নিচে 7 আছে, আমি মনে মনে পাই লেখার কারণে মনে মনে আমি 7π নিয়ে নিয়েছি, মনে মনে আমি 7π নিয়ে নিয়েছি। কিন্তু এখানে আছে কত পাই? 8π, মানে আরও একটা পাই বেশি আছে, এই একটা পাই আমি যোগ করে দিব। এই যে 7π আর পাই হচ্ছে 8π, আর এটা 7 ছিল, সেই 7টা আমি এখানে লিখে দেব। আমার ভাঙন শেষ। 8π/7 = π + π/7। এটা কিছু না, এটা মনে মনে ছিল, হিসাব মেলানোর জন্য উপরে ব্র্যাকেটে লিখছিলাম এটা। এখানে আছে 7π, এখানে পাই, এই যে 8π যোগ করলে, সুতরাং এটার উত্তর হবে π + π/7। আরেকটা দেখাই, আমাকে যদি দিত 6π/7, তখন আমি কি করতাম? ওই যে একই নিয়ম, আমি যদি পাই নেই, আমি যদি পাই লিখি এখানে, নিচে যত আছে ঠিক তত সংখ্যক পাই আমি মনে মনে নিয়ে নিয়েছি। নিচে 7 ছিল, আমি মনে মনে 7π নিয়ে নিয়েছি। কিন্তু আমার উপর আছে কত? উপর আছে আমার 6π, মানে আমি মনে মনে নিয়ে নিয়েছি 7π, আমার কাছে আছে 6π, তার মানে একটা পাই আমাকে বাদ দিতে হবে এখান থেকে। আর এটার নিচে 7 ছিল, সেই 7টা আমি নিচে লিখে দিব। আমার ভাঙন শেষ। হিসাব মিলাও, 7π আর পাই বিয়োগ করলে 6π, মিলে গেছে হিসাব। আমি যদি আরেকটা অঙ্ক লিখি, 9π/4, এটাকে ভাঙাতে বলছে। আমি যদি এখানে পাই নেই, নিচে যত আছে তত সংখ্যক পাই আমি মনে মনে নিয়ে নিয়েছি। পাই লেখার কারণে মনে মনে আমি 4π নিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে আছে 9π, তার মানে আমার কাছে আরও অতিরিক্ত আছে 5টা পাই। 4 + 5 = 9, নিচে 4 আছে, সেই 4 আমি লিখে দিব। শেষ আমার ভাঙা। কিন্তু এটাও কিন্তু একটা বিদঘুটে সংখ্যা, তো এটা আমি নিব না, আরেকটা নিব আমি। সেটা হচ্ছে, আমি যদি পায়ের পরিবর্তে এখানে 2π নেই, তাহলে নিচে যত আছে দ্বিগুণ সংখ্যক পাই আমি মনে মনে নিয়ে নিয়েছি। 2π নেওয়ার কারণে নিচে যত আছে তার দ্বিগুণ সংখ্যক পাই আমি নিয়ে নিয়েছি, তার মানে আমি মনে মনে এখানে 8π নিয়ে নিয়েছি। কিন্তু আমার কাছে আছে তো 9π, আরও একটা পাই আছে, সে একটা পাই আমি যোগ করে দিব। নিচে 4 আছে, 4 লিখে দিব। এইটা হচ্ছে আমার ভাঙন। ভাঙন আমার শেষ। হিসাব মিলাও, 8π + π = 9π, মিলে গেছে হিসাব। আরেকটা দেখাই, সেটা হচ্ছে 7π/4। আমি যদি এখানে 2π নেই, নিচে যত আছে তার দ্বিগুণ পাই আমি নিয়ে নিয়েছি। নিচে আছে 4, তার মানে আমি মনে মনে 8π নিয়ে নিয়েছি। কিন্তু উপর আছে 7π, একটা কম আছে, সে একটা কম পাই আমি বাদ দিয়ে দিব। একটা পাই বাদ দিয়ে দিলাম। নিচে 4 আছে, সেই 4 আমি লিখে দিব। আমার ভাঙন শেষ। এই যে 8π - π = 7π, মিলে গেছে। আমি যদি 3π/8 নেই, এটাকে যদি আমাকে ভাঙাতে বলে, তাহলে আমি কি করব? এখানে আমি নিব হচ্ছে π/2। এখানে π/2 নেওয়া মানে হচ্ছে নিচে যত আছে তার অর্ধেক পাই আমি নিয়ে নিয়েছি। π/2 দেওয়া মানে নিচে যত আছে তার অর্ধেক পাই আমি নিয়ে নিয়েছি। নিচে 8 আছে, তার মানে আমি মনে মনে 4টা পাই নিয়ে নিয়েছি। কিন্তু আমার উপর আছে কয়টা পাই? 3টা পাই, একটা পাই কম আছে, সেই পাইটা আমি বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলাম, নিচে 8 আছে, সেই 8 আমি লিখে দিব। আমার ভাঙন শেষ। হিসাব মিলাও, 4π থেকে পাই গেলে 3π, মিলে গেছে। এখন আরেকটা দেখাই, সেটা হচ্ছে 5π/8। এই ক্ষেত্রে আমি যদি π/2 নেই, নিচে যত আছে তার অর্ধেক পাই আমি নিয়ে নিয়েছি। নিচে 8 আছে, তার মানে আমি 4π নিয়ে নিয়েছি। কিন্তু আমার কাছে আছে হচ্ছে 5π, একটা পাই বেশি আছে, সেই বেশি পাইটা আমি যোগ করে দিব। নিচে 8 আছে, 8 লিখে দিব। আমার ভাঙন শেষ। হিসাব মিলাও, 4π আর এই যে পাই যোগ করলে 5π, মিলে গেছে হিসাব। আমি যদি লিখি 13π/4, তাহলে আমি কি, এখানে আমি যদি 3π নেই, তার মানে নিচে যত আছে তার 3 গুণ পাই আমি নিয়ে নিয়েছি। নিচে আছে 4, তার 3 গুণ মানে 12π, মনে মনে আমি 12π নিয়ে নিয়েছি।
কিন্তু আমার কাছে আছে কয়টা পাই, 13টা পাই, মানে আরেকটা পাই বেশি আছে, সেই বেশি পাইটা আমি যোগ করে দিব, নিচে 4 আছে সেই 4 আমি লিখে দিব, আমার ভাঙন শেষ। এই যে 12 পাই প্লাস পাই ইকুয়াল টু 13 পাই, হিসাব মিলে গেল। আমি যদি লিখি 14 পাই বাই 3, এই যে এটার ক্ষেত্রে আমি কি নিব, এখানে আমি যদি এখানে 5 পাই নেই, তাহলে নিচে যত আছে তার 5 গুণ পাই আমি মনে মনে নিয়ে নিয়েছি, নিচে আছে 3, তার মানে 3 5 15 পাই আমি মনে মনে নিয়ে নিয়েছি, কিন্তু উপরে আছে আমার কত পাই, 14 পাই, একটা পাই কম আছে মানে আমি বিয়োগ করে দিব, নিচে 3 আছে 3 লিখে দিব, আমার ভাঙন শেষ। হিসাব মিলাও, 15 পাই মাইনাস পাই ইকুয়াল টু 14 পাই, আমার হিসাব মিলে গেছে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিও, খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।